গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি। রাজস্বপ্না লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। সকালে বাসি কাজগুলো ছেড়ে এসে রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে এসে প্রথমে ভাতের জলটা বসিয়ে নিলাম। ভাতের জলটা বসিয়ে দিয়েছি। এখন চালটাকে ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে দিয়ে দিলাম ভাতের ডেস্কিটাতে। এক উনানে তো ভাতটা বসিয়ে দিলাম, তো ভাতটা হতে থাক। ততক্ষণে পাশের উনানে আমি ডালটা বসিয়ে নিব, কারণ তাহলে পরে কি হবে, ডালটাও হতে থাকবে। ভাত আর ডাল হতে হতে আমার ততক্ষণে সবজিগুলো কাটা হয়ে যাবে। তো দেখো, মুসুর ডাল রান্না করব। তো প্রথমে না ভুল করে মুগ ডালের ডিব্বাটা নিয়ে এসেছিলাম, কৌটোটা তো সেটা দেখলাম যে ওটা মুগ ডাল আছে, তো ওটা আবার রেখে মুসুর ডালের কৌটোটা নিয়ে আসলাম। তো সেই মতো এখন আমি ডালটা বসিয়ে দিলাম। ডালটা বসানোর পরে এখন আমি ভেন্ডিগুলোকে ধুয়ে নিচ্ছি। আজকে একটু ভেন্ডি ভাজা করব ভাবছি। ভেন্ডি ভাজা খেতে আমার বর খুব ভালোবাসে, তো মাঝে মাঝে ভেন্ডি ভাজাটা করছি এখন ভেন্ডির দিন তো সেই কারণে। কিন্তু আমাদের বাড়িতে পটলটা সেরকমভাবে হয় না, পটলটা কেউ খেতে ভালোবাসে না। ভেন্ডিটাকে আগে ধুয়ে নিচ্ছি, তারপরে কাটবো। কেন বলো তো? সবাই বলে যে ভেন্ডিটাকে যদি ধুয়ে নিয়ে কাটি জলটাকে ঝরিয়ে, তাহলে পরে সেই ভেন্ডিটা অত একটা পিছলা পিছলা ভাব যে হয় না, সেটা হয় না। আর যদি কাটার পরে ধুই না, তাহলে পরে একদম পিছলে ভাবটা বেশি হয়ে যায়, তখন না দেখতেও কেমন লাগে। আর ভাজা করার সময় না কীরকম যেন একটু হয়। সেই কারণে আমি তো রোজই কী করি, আগে ধুয়ে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে তারপরে কেটে নিই। ভেন্ডিটাকে তো কেটে নিলাম। এখন আমি আলু কেটে নিচ্ছিলাম। আলু আর বেগুন কেটে নিয়েছি। সেটা দিয়ে আজকে আমি করব মাছের তেল। একটু মাছের তেল আছে, তো সেটাকে দিয়ে একটু বেগুন আর আলু দিয়ে করব চচ্চড়ি। সবজি তো কাটা হয়ে গেছে, এখন দেখছি ভাতও প্রায় হয়ে এসেছে আর ডালটা না সিদ্ধ হয়ে গেছে। তো আমি কি করলাম, ডালে হলুদ দিয়ে ডালটাকে একটু ঘেটে নিলাম, কারণ সিদ্ধ হয়ে গেছে তো সেই কারণে। এখন আমি প্রথমে ফোড়নটা দিয়ে নিব ডালের। তো আজকে আমি ডালে জিরা ফোড়ন দিচ্ছি। আজকে না পেঁয়াজ সম্বার দিব না, জিরাটাই দিচ্ছি রান্নাটা হতে হতে আমি তোমাদের কিছু কমেন্ট পড়ে শোনাচ্ছি। সুস্মিতা চ্যানেল থেকে সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো তোমরা শাশুড়ি বৌমা মিলেমিশে কাজ করা, তার সাথে তোমার বরমশাইয়ের ফুচকা আনা। তোমার বাড়ি কোথায় গো বন্ধু? তোমার ফুল ওয়াচ করলাম, লাইক দিলাম, দেখে নিও। দিদিভাই, আমার বাড়ি শিলিগুড়িতে। আর থ্যাংক ইউ দিদিভাই, তুমি আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছো, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা আমার। এভাবে আমার পাশে থেকো দিদিভাই। তানজিলা 0786 এই চ্যানেল থেকে তানজিলা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর করে কাজ করে নিলে দিদিভাই, অনেক অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, এভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যেও আর আমার পাশে থেকো। সোমা লাইফস্টাইল থেকে সোমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ফুচকাগুলো দেখে আমার জিভে জল চলে এলো। দিদিভাই চলে এসো, ফুচকা খেয়ে যাও। আর তুমি কমেন্ট করেছো, আমার খুব ভালো লাগলো। তুমি এভাবে আমার পাশে থেকো সবসময়। আজকে আমি এই দিদিভাইগুলোর কমেন্ট পড়ে শোনালাম। আর অন্য দিন আমি আরও অন্য দিদিভাইদের কমেন্ট পড়ে শোনাবো। আর দেখো, আমার ডালটা এখন হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এক পাশে আমি আলু আর বেগুনটাকে ভালো করে করে নিচ্ছিলাম, কষিয়ে নিচ্ছিলাম। তারপরে একটু পরে তেলটা দিব, মাছের তেলটা আর একদিকে আমি ভেন্ডি ভাজা করে নিচ্ছি। কি বলো তো বন্ধুরা, এত কিছু কাজ করে কাজ কাম করে বাইরে বেরোচ্ছি, তারপরেও না এত রকমের কথা শুনতে হয়। তখন মনে হয় কি যে না, আর কিছু করব না। কিন্তু তখন আবার নিজে নিজেই মনকে বলি যে কেন করব না, কেউ তো আমার জন্য কিছু করে দিবে না। তখন আমি ভাবি যে না, আমি সংসারকে যেমন ভালোবাসি, সেরকম আমার বাইরের কাজকেও ভালোবাসি। আর সংসারের কাজকে আমি কখনো বোঝা মনে করি না, বাইরের কাজের সাথে সাথে আমি সংসারের কাজগুলোকে ভালোবেসে করছি। তো
তো আমি দুটোকেই ভালোবাসি, সংসারকে যেমন ভালোবাসি বাইরের কাজটাকেও ভালোবাসি। তো আমি কোনোটাকেই ছাড়বো না, সংসারের কাজগুলোও আমি সুন্দরভাবে করব, আর বাইরের কাজটাকেও আমি সুন্দরভাবে করব। এটা আমি ভেবেই নিয়েছি, কে কি বলে সেটাতে আমি কান দিব না। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ভেন্ডি ভাজাটা হয়ে গেল। ভেন্ডি ভাজাটা নামিয়ে আমি এখন চাটা বসিয়ে দিয়েছি। আর দেখো দুটো উনুনে এক নাগারে আমি রান্না করে চলছি, কেন কি না হলে অনেক লেট হয়ে যাবে। আর আমাদের সকালে তো সেরকম সময়টা অনেকখানি থাকে না, অল্প সময়, সেই সময়টুকুর মধ্যে আমাকে সব কিছু করতে হয়। হ্যাঁ, আর তোমাদেরও আমি সেভাবে কিছু দেখাতে পারি না, কারণ সকালবেলা আমি কত কাজ করব বলো, রান্নাবাড়ি আর ঘর ঝাড়ু দেওয়া মোছা, এছাড়া তো আমি সেরকমভাবে কিছু করতে পারি না। যখন যতটুকু পারি তোমাদের দেখাচ্ছি, বেশি কিছু দেখাতে পারছি না। আমি জানি তোমরা সবাই অনেক কাজ করো, সব দেখাও, কিন্তু আমি না কিছু দেখাতে পারছি না। তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার রান্না হয়ে গেল, আর মায়ের জন্য চা বানিয়েছিলাম, সে মানে আর কি চা বানানোও হয়ে গেল। এখন চলে এসেছি ছাদে। ছাদে এসেছি হচ্ছে, তখন দেখতে পাচ্ছিলে না আমি হচ্ছে চাল ধোয়া জল, ডাল ধোয়া জল এগুলো রেখে দিয়েছিলাম। তো ওই জলগুলো নিয়ে এসে আমি আর কি গাছগুলোতে দিয়ে দিলাম। আর এখন আমি চেষ্টা করছি রোজই একটু চাল ধোয়া জল ধোয়া জলটা, মানে আর কি চাল ধোয়া বা ডাল ধোয়া যেই হোক, এই জলগুলো একটু গাছে দিতে, তাহলে পরে দেখছি গাছগুলো একটু ভালো হচ্ছে। তো সেটাই করলাম, জলটা দিয়ে আসলাম, দিয়ে এসে এখন হচ্ছে বিছানাটাকে উঠিয়ে নিচ্ছি। বিছানাটা না ওঠানো হয়েছিল না, কারণ কি আমি যখন উঠি না, সব সময় আমার বরমশাই একসাথে উঠে না, আর উঠে বা করবেই বা কি, ছেলে মানুষ, তাদের তো সেরকম কাজ থাকে না, কিছু কিছু কাজ থাকে, সেই কারণে ওরা একটু পরে উঠলেও হয়। তো কথা মতন আমি বিছানাটা উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে এখন আমি চলে এসেছি আমার টিফিনটাকে গুছিয়ে নিতে। আর আজকে আমি রান্না করেছি ডাল, ভেন্ডি ভাজা আর মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, তো ওটা করেছি। এখন আমি সব টিফিনটা গুছিয়ে চলে আসলাম। টিফিনটা তো গুছিয়ে নিয়েছি দেখতে পারলে। এখন আমি কি করলাম বলো তো, একটু নিজে রেডি হয়ে নিচ্ছি। ঘরে চলে এসেছি, নিজে এখন রেডি হয়ে নিচ্ছি, একটু ক্রিম লাগাচ্ছি, ক্রিম আর হচ্ছে সিঁদুর আর একটু টিপ আর একটু লিপস্টিক লাগাই, ব্যাস এতটুকুই। আমি আর তার থেকে বেশি কিছু সাজি না, কারণ এই গরমের সময়ে না অত কিছু সাজতে আমার ভালো লাগে না, আর কিছু সাজি না, নর্মাল থাকি। আর ওটাই করছিলাম, করতে করতে দেখছি টাইম অনেকটা হয়ে গেছে। তো আমি বললাম তাহলে তুমি ভাতটা নিয়ে খেয়ে নাও। তো ও বলছে তুমি খাবে না? তো আমি বললাম হ্যাঁ খাবো। তো বলছে তাহলে তো অনেক লেট হয়ে যাবে, তুমি রেডি হয়ে খেতে খেতে, তার থেকে ভালো আমি খাইয়ে দিচ্ছি। ও কী করলো, নিজে একটা থালাতেই ভাত নিয়ে আসলো, নিয়ে এসে আমাকেও খাইয়ে দিল আর নিজেও খেয়ে নিল। খেয়ে নিয়ে তারপরে আমরা ডিউটির জন্য বেরিয়ে পড়বো। খাইয়ে দিচ্ছে দেখে আমার অনেকটা সময় বেঁচে গেল, কারণ আর না হলে না আজকে না হলে আমরা অফিসে যেতে যেতে না দেরি হয়ে যেত। তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে পড়ব। দেখো বন্ধুরা, অফিস থেকে চলেও এসেছি, এসে এখন হচ্ছে আম কেটে নিলাম। প্রথমে একটু মাকে দিয়ে আসছি, আর আমরা দুজন বসে এখানে খাবো। তো এখন খাচ্ছি আর একটু গল্পও করছি, আর কি যেন একটা ফোনে দেখাচ্ছিলো আমাকে, যাই হোক ওটা দেখছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমার পাশে থাকবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।